একটা জিনিস খুব চোখে পড়ছে। নিউজ খুললেই, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই একই শিরোনাম, একই কথা। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুরের নামে অপপ্রচার। কথাটা নাকি উঠেছে নির্বাচনী হলফনামা থেকে। বলছে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সুদের টাকা আসে, সেখান থেকে সুদের টাকা আসে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চলুন একটু বুঝে শুনে কথা বলি। প্রথম কথা হচ্ছে, বর্তমান সময়ে সুদের বিরুদ্ধে সবচেয়ে বেশি, সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে জোরালো ভাষায় যে আলেম কথা বলে যাচ্ছেন তিনি হলেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুর। বর্তমান সময়ে ওনার মতো সুদ সম্পর্কে এত বেশি আলোচনা আর কেহ করেন আমি দেখি না। ওনার ওয়াজ শুনলেই বোঝা যায় সুদকে তিনি কিভাবে হারাম বলেন, কিভাবে জাতিকে সতর্ক করেন। এখন প্রশ্ন আসে, যেই মানুষটা দিনের পর দিন সুদের বিরুদ্ধে মাইক ধরে কথা বলে যাচ্ছে, যেই মানুষটা সুদের বিরুদ্ধে এত জোরালো ভাবে কথা বলে যাচ্ছে, সে নিজে সুদের উপর চলে, এটা কি কখনো যুক্তিসঙ্গত? এটা কখনোই যুক্তিসঙ্গত না। এবার আসি ব্যাংক অ্যাকাউন্টের কথা। ধরে নিলাম, যদি 1 মিনিটের জন্য ধরেই নেই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই দেশে কি শুধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুরের অ্যাকাউন্ট আছে? না ভাই, এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষক, ইমাম, আলেম সবারই ব্যাংক অ্যাকাউন্ট বর্তমান সময়ে আছে, নাই একেবারে অল্প। এখন ওই অ্যাকাউন্টগুলোতে কি ঢুকে? কাঁচকলার, শসা, গাজর ঢুকে? না, ওই অ্যাকাউন্টগুলোতে কাঁচকলা, শসা, গাজর ঢুকে না। ওই অ্যাকাউন্টগুলোতে ঢুকে টাকা। আর ব্যাংকিং সিস্টেমে স্বয়ংক্রিয় ইন্টারেস্ট যোগ হয়। এটা কারো ইচ্ছায় হয় না, এটা পুরো সিস্টেমের বাস্তবতা। এখন আসল প্রশ্ন, সুদ জমা হওয়া আর সুদ খাওয়া এই দুইটা কি একই জিনিস? না, এই দুইটা একই জিনিস না। সুদ খাওয়া মানে হচ্ছে সেটাকে ভোগ করা, নিজের কাজে লাগানো আর হালাল মনে করা। আর জোর করে সুদ জমা হলে সেটা আলাদা করে রাখা, ব্যবহার না করা, শরীয়ত সম্মতভাবে ফেলে দেওয়া, এটা ফিকহি মাসালা, এটা আলাদা। এখন নির্বাচনী হলফনামার কথায় যদি আসি, হলফনামায় কি লেখা আছে সম্পদের বিবরণ? ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা উল্লেখ করতেই হয়। কোথাও কি লেখা আছে এই টাকা সুদের টাকা, এই টাকার আয় সুদের থেকে আয় হয়? না, এটা লেখা নাই। কিন্তু কিছু মানুষ আর কিছু মিডিয়া, দালাল মিডিয়া এই জায়গাটাকে ধরে নিজেদের মতো করে গল্প বানাচ্ছে। ভাই, এটা সংবাদ না, এটা বিশ্লেষণও না, এটা হচ্ছে সরাসরি অপপ্রচার। প্রমাণ ছাড়া কোনো আলেমকে, কোনো পীরকে, কোনো পীর মাশায়েখকে সুদখোর বলা ইসলামের ভাষায় ভয়ঙ্কর কথা। আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব কি? গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কথা না বলা, আর আলেমদের সম্মান করা। ভাই, দিন রক্ষা হয় ইলম দিয়ে, আদব দিয়ে, আর আল্লাহ বিধি দিয়ে। ফিতনা ছড়াবো না, আমরা সবাই সচেতন হব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।